আগের এপিসোডে আমরা কষে দেখি 4 এর 3 অবধি করিয়েছিলাম। আজকে 4 থেকে করাবো। দেখো 4 এ বলা রয়েছে হিসেব করে দেখাই যে 3 টে বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এক্ষেত্রে আমি একটা জিনিস আগে আমাকে বলতে হবে, তোমরা অনেকেই জানো, তাও যারা জানো না তাদের জন্য একটা সমকোণী ত্রিভুজের এইটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর এই অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। আর আরেকটা রিলেশন আছে, আমি নাম দিয়ে বোঝাই। এসি বাহুটা হলো অতিভুজ যদি হয়, কারণ এটা সমকোণের বিপরীতে। এই এসির স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এর মানে কি, অতিভুজের ভুজের যে দৈর্ঘ্য তার যে বর্গ, এটা কার সমান? এই যে বাকি দুটো বাহু তাদের দৈর্ঘ্যের যে বর্গ তাদের সমষ্টির সমান। তাহলে আমাকে আগে বাহুগুলোর দৈর্ঘ্য বার করতে হবে। এবার উল্টো দিক থেকে আমি যদি করি, যদি প্রমাণ করতে পারি আমি অতিভুজের দৈর্ঘ্য যেটা বের হবে, অর্থাৎ সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য যেটা বের হবে সেটার বর্গ করে যদি দেখি অপর দুটো বাহুর বর্গ করব, তাদের যোগফল করব, ওরে যদি দেখি এই অতিভুজের বর্গের সমান হচ্ছে সেটা, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে শুরু করি আমরা। দেখো 3টে বিন্দু আগে লিখে নিই। এই 3টে বিন্দু আছে। প্রথমে আমরা এখানে বিন্দুর 3টির নাম ধরি। এই যে এই স্থানাঙ্কগুলি ধরি যথাক্রমে এ, বি ও সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা কিসের দৈর্ঘ্য? এ, বি, সি বিন্দুর স্থানাঙ্ক যদি হয়, সেক্ষেত্রে প্রথমে এ বির দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এ বি সমান এই দুটো হবে। এই দুটোর ক্ষেত্রে কি দূরত্ব নির্ণয় আগের দিনই আমরা শিখেছি, ফর্মুলা কি? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। দেখো এখানে ফর্মুলাটা না লিখলেও হয়, কিন্তু আমি বলেছিলাম আগের দিনই, আগের এপিসোডেই, যে এখানে আমরা লিখে নেব কোনটা কি। প্রথমে x1 y1, এটা হলো x2 y2, এই দুটো দিয়ে করছি প্রথমে এ বি, তার মানে এ আর বি ধরে। কি হচ্ছে এখানে x1 এর ভ্যালু কি আছে? 7 মাইনাস x2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y1 কি আছে? 9 মাইনাস y2 জায়গায় -7, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি বলেছিলাম, প্লাস হয়ে যাবে 7 হোল স্কোয়ার। এত কি বলেছিলাম, একক লিখতে। এটাকে বিয়োগ করলে কত হয়? 4, আর এটা করলে হয় 16 স্কোয়ার, এত একক। 16 হয় 256, এই দুটোকে যোগ করে হয় 272, এত একক। এটা আমি রেখে দিলাম। তোমরা বলতে পারো কেন বর্গমূল করলাম না? বর্গমূল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমরা এখনো সেইটা দেখবো না। তার কারণ আছে, কারণ আমরা এখানে, আমি বলে দিই কারণটা কি। দেখো যদি আমি এবির দৈর্ঘ্য বার করি, আমাকে এবি স্কোয়ার লাগবে। তা যদি কোনো রুটের বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে, সেই জন্য এর আর বর্গমূল আমরা করব না। এবারে এবি হলো, এবারে কি করব? বিসি, বি এটা, সি এটা, তাই তো। এইবার এইটাকে আমরা x1, এটাকে y1 ধরবো, আর এটাকে x2 y2 ধরবো। তাহলে কি হবে? রুট ওভার, এবার আর ফর্মুলা লিখছি না, একেবারে x1 মাইনাস x2, 3 মাইনাস মাইনাস 3, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মাইনাস 7 মাইনাস 3, এত একক, ইকুয়ালস টু একই সাইন আছে বলে যোগ হলো। এবার এটাকে ক্যালকুলেশন করব। 6 6 36 প্লাস -10 এর স্কোয়ার মানে -10 ইন্টু -10, তার মানে 10 10 কে 100, রুট ওভার 136। এটাকেও সেই কারণে আমরা বর্গমূল করব না, যেহেতু আমাদের পরবর্তীকালে স্কোয়ারই করতে হবে। এইবারে এইখানে হবে এসির ভ্যালু। এসির ভ্যালু কি? এসি তার মানে এইটা, এইটা আর এইটা, তাহলে এটা x2 y2 থাকবে, x1 y1 হবে কোনটা? এইটা, তাই তো। তাহলে
7 মাইনাস মাইনাস 3 মানে প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 হোল স্কোয়ার এত একক ইকুয়ালস টু 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 100 প্লাস 36 এটা হচ্ছে 136 একক রুট ওভার। এবার আমি কি বলেছি সবচেয়ে বড় কোনটা দেখতে হবে, তিনটে বাহুর মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটোই 136 রুট 136-এর বর্গ, তাহলে দুটো রুট 136-এর বর্গ যা হবে 272-এর বর্গ তার থেকে বড় হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অতিভুজ সবচেয়ে বড়, এই সংখ্যাটা সবচেয়ে বড়। তাহলে আমি এখানে কি দেখছি অতিভুজের স্কোয়ার আগে করতে হবে, তাহলে এখানে আমাকে লিখতে হবে এখন দেখা যাচ্ছে এবি বাহু সবচেয়ে বড়, সুতরাং এবি স্কোয়ার ইকুয়ালস টু 272 এর স্কোয়ার, আর রুট করলে যা হবে তাকে স্কোয়ার করলে আবার 272ই চলে আসবে, তাহলে এত একক। আচ্ছা এত একক বটে, এখানে যেহেতু স্কোয়ার করেছে বর্গ একক হওয়ার কথা, ক্ষেত্রে আমরা সংখ্যাটার বর্গ করব, এককটার বর্গ করব না, কারণ আমাদের দেখাতে হবে যে এর মানের বর্গটা এই দুটোর বর্গের সমষ্টির সমান হলেই হবে, এককের এক্ষেত্রে দরকার নেই। আর এই ক্ষেত্রে এই দুটোর স্কোয়ার কত হবে, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, রুট ওভার 136 স্কোয়ার প্লাস রুট ওভার 136 হোল স্কোয়ার। 136-এর রুটের স্কোয়ার মানে 136ই প্লাস এইটার স্কোয়ার মানেও 136, তাহলে কত হবে 272। দেখো এই দুটোর স্কোয়ারের যোগফল এইটার স্কোয়ারের সমান হচ্ছে, সুতরাং আমি লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে তাহলে আমরা কি লিখবো, এটা দেখাতে বলেছি কি এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে, তাহলে আমরা লিখবো সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। বোঝা গেল? তাহলে দেখো 5 নম্বরে বলেছে যে প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দুটো অঙ্ক আছে এখানে, একটা অঙ্ক দেখালেই তোমরা পরের অঙ্কটা পারবে, যেহেতু 2 নম্বর অঙ্কটা একটু মাইনাস টাইনাস আছে সেটা দিয়ে দেখিয়ে দিলে তোমাদের 1 নম্বর অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো যদি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে হয় তাহলে কিন্তু ত্রিভুজের যে কোনো দুটো বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা বার করব, দুটো বাহু যেই সমান দেখবো দৈর্ঘ্য, সুতরাং লিখে দেবো যে এরা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা তাহলে এটা 5 নম্বরের 2 আমি করে দেখাচ্ছি। বিন্দুগুলো কি, প্রদত্ত বিন্দু ত্রয়, ত্রয় মানে তিনটে বিন্দু আর কি, তাহলে আমরা এটাকে বিন্দু ত্রয় এত 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 যথাক্রমে এ বি সি। আচ্ছা তাহলে এ বি সমান কত, আমি বলেছি এটা যথাক্রমে এ বি সি, এটার স্থানাঙ্ক তাই তো, তাহলে এটাকে আমরা x1 y1 লিখবো, এটা x2 y2, তাহলে রুট ওভার x1 মাইনাস 2 মাইনাস x2 মানে 2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মাইনাস 2 মাইনাস 2, এই মাইনাস 2 মাইনাস এইটা y2 মানে খালি 2 এত একক ইকুয়ালস টু মাইনাস 4 স্কোয়ার আর মাইনাস 4 স্কোয়ার, তাহলে 4 4 16, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়,
দুটোই একই হবে, 16 হলো 32, √32 একক, এত হলো একটি বাহুর দৈর্ঘ্য বেরোলো। এবার করি বিসি, মানে হলো এইটা আর এইটা, এটা তখন x2 y2 আর এটা তখন x1 y1 ধরে, এই দুটো করছি বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মাইনাস, আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, কত হবে? -2 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 4 প্লাস 36 √40 এত একক। তখন এটা মিললো না, দেখি আমরা পরেরটা মিলে কিনা। CA বা AC, এইটা তাহলে এইটা তখন হবে না, এটা x1 y1, এটা x2 y2, -2 -4 হোল স্কোয়ার প্লাস -2 -4, তার মানে +4, এটা কত হবে? -6 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 36 প্লাস 4 √40। দেখো এই দুটো একক সমান হলো। তাহলে যেহেতু চিহ্ন যে উল্টো সুতরাংয়ের মতো, বিসি ইকুয়ালস টু সিএ, সুতরাং প্রদত্ত বিন্দুত্রয় একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। বুঝা গেল? 6 নম্বর অঙ্কটায় প্রমাণ করতে বলেছে, 3টে বিন্দু দেওয়া রয়েছে ত্রিভুজের শীর্ষবিন্দু, বলেছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা 5 নম্বর অঙ্কে প্রমাণ করেছি যে সমদ্বিবাহু কিনা, অর্থাৎ দুটো বাহু সমান কিনা, এক্ষেত্রেও একই নিয়ম, দুটো বাহু সমান দেখাবো। আর এই যে 4 নম্বর অঙ্কটায় প্রমাণ করেছি যে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি। তো সেই দুটো অঙ্ক মিলে এই 6 অঙ্কটা। দেখো তাহলে আমরা লিখি যে প্রদত্ত বিন্দুত্রয় এই দেওয়া রয়েছে। আবার আমরা সেই x1 y1 x2 y2 লিখে নিই। তাহলে AB সমান, মানে AB মানে কিন্তু AB এর দৈর্ঘ্য 3 - 8 হোল স্কোয়ার প্লাস x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, এত একক ইকুয়ালস টু -5 স্কোয়ার, তাই তো, -5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তো -5 স্কোয়ারও 25 হবে আর খালি +5 স্কোয়ারও 25 হবে, তার মানে 25 + 25 সমান √50 একক। আমি এখান থেকে আর এককগুলো লিখলাম না, শেষে গিয়ে লিখলাম। আচ্ছা, এবি হলো, এবার বিসি, এটা হয়ে যাবে x1 y1, এটা হয়ে যাবে x2 y2, এই দুটোকে করলে কি হবে? 8 - -2, দুটো মাইনাসে মাইনাসে মিলে প্লাস হোল স্কোয়ার প্লাস -2 -2, তাহলে -2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই হোল স্কোয়ার, এত একক। কি হবে? 8 আর 2 10, 10 স্কোয়ার প্লাস, দেখো এই -2 +2 কেটে যাচ্ছে, 0 0 মানে 0 স্কোয়ার মানে 0, তাহলে 10 স্কোয়ার মানে কত? 100। এবার কত? CA, তার মানে এই দুটো, এইটা তখন না, x1 y1 x2 y2, 3 -2 মানে +2 হয়ে যাবে, 3 আবার -2 মানে +2 হয়ে যাবে। দেখো দুটো বাহু সমান এসে গেছে। তাহলে এখানে যেহেতু AB সমান CA বাহু, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু। এই সমদ্বিবাহু আগে প্রমাণ করলাম। এবার আমাকে প্রমাণ করতে হবে কি?
সমকোণী আমি বলেছি কি সবচেয়ে বড় বাহু, দেখো 50 দুটো বেরিয়েছে, √50 আর একটা √100, আমি এটা বড় বাহু, তাহলে আমি BC স্কোয়ার করি সমান কত √100 স্কোয়ার, তার মানে এই রুটটা উঠে যাবে, স্কোয়ার করলে 100 হবে। আর AB স্কোয়ার প্লাস CA স্কোয়ার করি, AB স্কোয়ার মানে 50 স্কোয়ার প্লাস এটাও কিন্তু √50 আর তার স্কোয়ার, 50 √50 স্কোয়ার মানে 50 প্লাস এটাও তাই 50, কত হবে 100, দেখো সমান হলো। সুতরাং BC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস CA স্কোয়ার, যেই এইটা প্রমাণ হয়ে গেল দুটো বাহুর বর্গের সমষ্টি ইকুয়ালস টু অপর বাহুর বর্গ, সুতরাং এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। সুতরাং প্রদত্ত ত্রিভুজটি সমকোণী, এটা থেকে প্রমাণ হলো, আর আগেই প্রমাণ হয়েছে সমদ্বিবাহু। বোঝা গেল?